আজকে সন্ধ্যাবেলায় মুড়ির বদলে বানিয়ে নিয়েছিলাম সুজির উপমা বা নোনতা সুজি। এটা খেতে ভীষণ টেস্টি হয় আর এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে তৈরি করেছিলাম। প্রথমে আমি 1 বাটির মতন আন্দাজ করে সুজি নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ভালোভাবে সুজিটা লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এখানে আমার সুজিটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর সুজিটা একটা থালায় রেখে দেবো। হাই ফ্লেমে সুজি ভাজলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় আর সুজির ভিতরটাও কিন্তু কাঁচা থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করবে যাতে সুজিটা একদম গ্যাসটা কমিয়ে তারপরে ভাজা যায়। অন্যদিকে কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি আর আমি এখানে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আলু, পেঁয়াজ, গাজর আর বরবটিকে কেটে রেখেছি। তো এখানে আমি কাঁচা বাদামগুলোকে তেলে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ওই বাদাম ভাজা তেলেতে আমি দিলাম ক্যারি পাতা আর পেঁয়াজ। সবথেকে মেন উপকরণ যেটা সর্ষে ফোড়ন হিসাবে, তো সেটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরেতে আমি সর্ষেটা দিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে তেলেতে ক্যারি পাতা দেওয়ার আগে যেন সর্ষে ফোড়নটা পড়ে যায়। তারপর আমি দিয়েছিলাম একটা টমেটোটাকে ভালোভাবে কুচি করে নিয়েছিলাম। এরপর আমি ওখানে 2 চামচের মতো নুন দিয়েছিলাম যাতে টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দেব আলু, তারপরে দিয়ে দেব একে একে করে কুচনো সবজিগুলো। সব শেষে আমি দিয়ে দেব বাদাম, দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দেব। এতে খুব তাড়াতাড়ি সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে ঢাকা সরিয়ে আমি 2টোর মতন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিকে দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও বাড়াতে পারো। এরপর সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজিগুলো। সুজি সহ সব উপকরণগুলোকে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। মাঝে মাঝে একটু করে জল দিয়ে দেব, আবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের নোনতা সুজি বা সুজির উপমা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।